তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করি। তো ফার্স্টে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি। ওই মাংসটার মধ্যে আমি পেস্টগুলো দিয়ে দেবো। দিয়ে আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে, কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো, যাতে ভালো করে মাংসটা সফট হয়ে যায় আর ভালো করে মাংসর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আধ ঘন্টা মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি তেল দিয়ে দেবো। কড়াইতে অনেকটা পরিমাণে তেল দেবো, যাতে আমি বেরেস্তাটা ভালো করে ভাজতে পারি। বেরেস্তাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি মাংস কষানোর জন্য পেঁয়াজ ভেজে নেবো। পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপরে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল বসিয়ে দেওয়ার মধ্যে জলটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেল আর গরম মশলা আর একটু লবণ দিয়ে আমি চালটা দিয়ে দেবো, যাতে ভালো করে ভাতটা ফুটে আসে। তো তারপরেই দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে বলে আমাকে কাটে করতে হয়েছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপরে ভাতটা হয়ে যাওয়ার পর আমি মাংসটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর যখন মাংসটা তেল ছেড়ে দেবে, যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি একটা পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নেবো বিরিয়ানিটা সাজানোর জন্য। ঘি মাখিয়ে আমি ফার্স্টে চাল দিয়ে দেবো। দিয়ে তার উপর দিয়ে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে দিয়ে নেবো, মিশিয়ে নেবো। তারপরে আমি যেটা এক্সট্রা যে ভাতটা আছে সেটা আমি ওপর দিয়ে সাজিয়ে নিয়ে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, একটু লবণ দিয়ে দেবো। দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে আমি দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে দেওয়ার পর আমি আধ ঘন্টা 45 মিনিট মতন ঠিক আছে দমে রেখে দেবো। দিয়ে আমি তারপরে বিরিয়ানিটা রেডি করে নেব। যদি বিরিয়ানিটা তোমাদের ভালো লাগে তাহলে চট জলদি বাড়িতে বানিয়ে নাও। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার